সুমাইয়া ঈমান আনলেন, মিশে গেছে না, আজ পর্যন্ত নামটা আছে। কারণ ঈমান যারা এনেছিল আল্লাহ পাকের শপথ হলো ঈমান যারা আনবে আমি তাদেরকে বাঁচাবো। ঈমান কোন মানুষ, দেশের মানুষ যদি ঈমান আনে তাদেরকে বাঁচানোর ওয়াদা কার ওয়াদা? আর যারা ঈমানদার ব্যক্তির কাজও মারে ওই দেশের অবস্থাটা কি হয়? সেই আমেরিকা ঈমানদার ব্যক্তিদেরকে গোটা পৃথিবীতেই জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দিলেন। 47,000 মানুষকে, ফিলিস্তিনে মুসলমানদেরকে, ঈমানদার ব্যক্তিদেরকে হত্যা করা হলো, শহীদ করা হলো। 47,000 নর আর নারীদেরকে, শিশু এতিমদেরকে হত্যা করা হলো যেই ফিলিস্তিনের ভূখণ্ডে। সেই ফিলিস্তিনের ভূখণ্ডের প্রতিশোধ আমেরিকা, কানাডা, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস আজ থেকে 23 দিন হয়ে গেল দাবালন দিয়ে সরকার করে দিচ্ছে। এখানে 47,000 নিরীহ মানুষদেরকে হত্যা করেছে। ওদের গতকাল দিয়ে দেখলাম 47,000 বাড়ি আল্লাহ পাক পুড়ে ছারখার করে দিয়েছেন। আল্লাহু আকবার। 47,000 বাড়ি পোড়ার ভিতরে একজনের বাড়ি দেখলাম যেমন বাড়ি তেমনই আছে। আল্লাহু আকবার। যেমন বাড়ি তেমনই আছে। সাংবাদিক তার বাড়ির মধ্যে প্রবেশ করলো, করে দেখে কোরআন শরীফ। সেই বাড়িতে জায়নামাজ পাওয়া গেল। গোপনে গোপনে ঈমান এনেছে লোকটি। আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত, ওদের জীবন সফল ইল্লাল্লাযিনা আমানু। ঈমান যারা এনেছে তারা হলো সফল, তাদের বাড়ি পুড়বে না। চতুর্দিকে বাড়ি পুড়ে গেল কিন্তু এই লোকের বাড়ি পুড়লো না, কারণ এই লোকটা গোপনে গোপনে ঈমান আনছিল কার প্রতি? কারণ আগুনটা কার কথা শোনে? আগুন কার কথা শোনে? আগুন কার কথা শোনে? ঈমানের দাওয়াত দিলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ঈমানের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ পার্লামেন্টে আইন পাস করলেন। قالوا حرقوه وانصروا آلهتكم। ইব্রাহিমকে আগুনে পুড়ে মারার জন্য পার্লামেন্ট আইন পাস করলো। আমার ভাইরা, যেই কথা সেই কাম। জাতির পিতাকে আগুনে পুড়ানোর জন্য 3 কিলোমিটার নিয়ে আগুনের কুণ্ড জানানো হলো। চতুর্দিকে 10 লক্ষ মানুষের স্টেডিয়াম তৈরি করা হলো। তাদের সাংসদ থেকে শুরু করে নিয়ে পার্টি নেতা, ছাত্রী নেতা, সব নেতাগুলি চতুর্দিকে বসা। ইব্রাহিমকে পুড়িয়ে মারবে, মিষ্টি রেডি করেছে। হত্যার পর পোড়ানোর পর মিষ্টি বিতরণ করবে, হাতে তালি দিবে। আমার জাতির পিতার হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। জাতির পিতাকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়ে দিলেন, আল্লাহ পাক আগুনের বুটি নোটিশ করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিম একটা লোম পোড়াইতে পারবি না। ইব্রাহিম একটা পশম পোড়াইতে পারে। সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আগুন আরামদায়ক, নিরাপত্তা, ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আল্লাহ পাক সালামান শব্দ ব্যবহার না করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম বরফ হয়ে যেত। কারণ ফ্রিজের 2টি স্তর রয়েছে, উপরটা হলো ডিপ, নিচেরটা হলো নরমাল। ঠিক কিনা বলে? ফ্রিজে কয়টি স্তর রয়েছে? 2টি স্তর রয়েছে। ডিপ, ওখানে গোস্ত মাছ রাখলে বরফ হয়ে জমে যায়। ঠিক কিনা বলে? যদি শুধু ঠান্ডার কথা বলতে, ইব্রাহিম আসলাম বরফ হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক বলেন সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক, নিরাপত্তা, ঠান্ডা হয়। সুবহানাল্লাহ। 10 লক্ষ নেতা কর্মী মিলে মুখটা মলিন হয়ে গেল, পোড়াইতে পারল না। পুরা অগ্নিকুণ্ডটা ফুলের বাগান হয়ে গেল। নমরুদ বেটা আগুনকে প্রশ্ন করলো, আগুন রে তোর হলোটা কি? গোটা জাতি মিলে তোর পূজা করলাম, তুই কি পোড়াইতে পারলি না? তুই ইব্রাহিম আলাইহিস সালামকে কেন পুড়তে পারলি না? তোর কি ক্ষমতা নাই নাকি? আগুন বলে নেতাগিরি,
ওখানে বসে করো না, নেতাগিরি করতে হলে আমার মধ্যে আসো। তো গোষ্ঠী মন্ত্রী পরিষদ গোষ্ঠী সুদ্ধা পুরাইতে পারে, ইব্রাহিমের এক লোম পুরাইতে পারি না। কারণ ইব্রাহিম ঈমান আনছে কার প্রতি? ইল্লাল্লাযিনা যারা আল্লাহ পাকের ঈমানদার ব্যক্তি হন, আগুন তাদেরকে পোড়াইতে পারে, কারণ আগুনটা হুকুম মানে কার? আমার ভাইরা, হাত বাঁধা তখনও পা বাঁধা আছে, গোটা আগুন তো ফুলের বাগান আল্লাহ পাক করে দিলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু নতুন তথ্য দিলেন, তিনি বললেন ইব্রাহিম আলাইহিস সালামের হাত বাঁধা পা বাঁধা। আল্লাহ পাক বলল আগুন রে, আমার ইব্রাহিম জাতির পিতা হাত বাঁধা পা বাঁধা কষ্ট পেতেছে, আমার জাতির পিতার গোপন জামি তোকে শক্তি দিয়েছে আগুন, তোর গোপন শক্তি দিয়ে হাতের বাঁধন পুরে দে, পায়ের বাঁধন পুরে দে, একটা লোম পোড়াইতে পারবি না। আগুন তার নিজস্ব গোপন শক্তি দিয়ে হাতির বাঁধন তুলে দিলেন, পায়ের বাঁধন তুলে দিলেন, একটা লোম পোড়াইতে পারল না। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বললেন, আজ ভি হোক जो इब्राहिम का ईमान पैदा, आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। ईमानेर ईमान इब्राहिमेर ईमान যদি আজও কোথাও থাকে অটল, কি হয়েছে আপনাদের? বসে থাকে না, চুপ করে বসে থাকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান যদি কাজও থাকে, অটল থাকে, আল্লাহ পাক সেই জাতির সেই মানুষটাকে অগ্নিখণ্ডকে ফুলের বাগান বানাইতে পারে না পারে না? পারে না পারে না? আল্লাহ পাক বলেন শর্ত হলো একটা, ঈমান লাগবে। কি লাগবে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, সাহায্য করব। শর্ত হলো একটা, তোমাদেরকে ঈমান আনতে হবে। আমার বাংলাদেশের মানুষেরা ঈমান আনছিল কার প্রতি? 16 আগস্ট আমাদেরকে সাহায্য কে করেছে? কে সাহায্য করেছে? আল্লাহ। উনি যে পালায় গেলেন, এর পেছনে কর্তৃত্ব, কৃতিত্ব, বরত্ব, মহানত্ব সবকিছু কার? আল্লাহ পাকের কর্তৃত্ব। কারণ তিনি ওনাকে পালিয়ে দিয়েছেন, জুলুম থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। কারণ আমরা হাসিনার গোলামি করিনি, গোলামি করেছি কার? কার গোলামি করেছি? ঈমান শিকার প্রতি। আমরা তো জয় বাংলার প্রতি বিশ্বাসী ছিলাম না, কারণ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসী হয় সেই ব্যক্তি জয় বাংলা বলতে পারে না। কারণ আমি হলাম মুসলমান, আমি যখন দুনিয়াতে এসেছি আমার কানে আযান দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? আমার কানে দেওয়া হয়েছে আযান, আর এক কানে দেওয়া হয়েছে ইকামত। আযানের প্রথম শব্দ কোনটি? ইকামতের প্রথম শব্দ কোনটি? আমরা যখন ঈদগাহের মাঝে নামাজ পড়তে গিয়েছি, কার তাকবীর বলতে বলতে গিয়েছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কার স্লোগান দিতে গিয়েছি? প্রথম স্লোগান না তাকবীর যখন বেঁধেছি, প্রথম তাকবীর কার নামে হয়েছে? আল্লাহর নামে হয়েছে। শেষ তাকবীরটা কার নামে হয়েছে? জানাজার নামাজ, জীবনের শেষ নামাজ, প্রথম তাকবীরটা কার নামে হয়েছে? শেষ স্লোগানটা কার নামে হয়েছে? তার মানে হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুসলমান বলবে আল্লাহু আকবার। ঠিক কি না বলে? যারা ঈমানদার, ঈমানদার আল্লাহর প্রতি আনছে, আল্লাহ ছাড়া কারুর স্লোগান দিতে পারে। আর যারা আল্লাহর প্রতি ঈমান না এনে ভারতের প্রতি ঈমান আনছে, জয় বাংলার প্রতি ঈমান যারা এনেছে, এরা জয় বাংলায় বলবে, কিন্তু আমরা ভারতের প্রতি ঈমান আনিনি, ঈমান আনছে ইল্লাল্লাযিনা আমানু। ঈমান যদি আনতে পারেন আমাদেরকে বাঁচাই দিবেন কে? সেই জন্য সেই কথা আল্লাহ পাক বলছেন বিশ্ববাসীকে, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিপদ, জীবন ক্ষতিগ্রস্ত।
ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যদি আনতে পারো বান্দা আমি তোমাদের ক্ষতি থেকে বাঁচাইয়া দিব। এই ক্ষতি থেকে বাঁচার জন্য মূল যে ফর্মুলা, সেই ফর্মুলার নাম হলো ঈমান। ঈমান আনলেই আল্লাহ আপনাকে আমাকে বাঁচাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। ঈমানদার ব্যক্তিকে আল্লাহ পাক বাঁচান, এটা আল্লাহর ওয়াদা। যেমন নূহ আলাইহিস সালাম ঈমানের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াতি মাত্র 80 জন মানুষ 1000 বছর ঈমান আনলেন। এর মধ্যে ছিল একটা বুড়ি, বয়সটা বৃদ্ধায় কোঠায় পৌঁছে গেছে। বুড়িটার স্বামীও মারা গেছেন, ছেলে পেলেও কেউ বেঁচে নাই। এবার বলছেন নূহ আলাইহিস সালাম বলছেন, বুড়িমা তুমি তো ঈমান এনেছো, ভালো কথা, আল্লাহ পাক আর কিছুদিনের মধ্যে বন্যা দিবে, পানি দিবে। আমি তোমাকে যখন ডাকতে আসবো 1 সেকেন্ড দেরি করবা না। আমি নৌকা বানাইছি, ওই নৌকার মধ্যে তোমাকে আমি তুলে নিয়ে যাব। যখন বন্যাটা শুরু হয়ে গেল, নূহ আলাইহিস সালাম ঈমানদার ব্যক্তিদেরকে নৌকার মধ্যে আহরণ করলেন, তুলে নিয়ে গেলেন। 2 দিন পর নূহ আলাইহিস সালাম ওই ঈমানদার বুড়ির কথা মনে পড়ে গেল। আরে বুড়িটা ঈমান আনলো, আমি তো নৌকাই তুলতে পারলাম না। বুড়ির মনে হয় ডুবে মারা গেল, কারণ পাহাড় পরিমাণ পানি হয়েছিল। বন্যার উচ্চতা ছিলেন 1200 ফিট উঁচু। আল্লাহু আকবার। পাহাড় পরিমাণ পানি। সাহাবীরা বলেছেন, আব্বাস বলছেন 1200 ফিট উঁচু ছিল নূহ নবীর প্লাবন। আল্লাহু আকবার বলেন। পাহাড়গুলি সব পানির নিচে, সমস্ত পাহাড়গুলি। আল্লাহু আকবার বলেন। নূহ আলাইহিস সালাম 40 দিন 40 রাত পানির উপরে ভাসতে লাগলেন। 40 দিন 40 রাত অতিবাহিত হয়ে গেল। নিজের বাড়িতে যখন আসলেন, নূহ আলাইহিস সালাম নিজের বাড়িতে আর আগে গেলেন না, বুড়ির বাড়িতে গেলেন। দেখতে দেখি বুড়ির কি অবস্থা। ঈমানদার ব্যক্তি কিন্তু আমি তুলতে পারলাম না নৌকার মধ্যে। নূহ আলাইহিস সালাম মরুভূমির মধ্যে বুড়ির বাড়ি রওনা করলেন। যে দেখি বুড়ির বাড়ি যেমন বাড়ি তেমনই আছে। সালাম দিলেন, বুড়ি সালামের জবাব দিয়ে বের হয়ে গেল। মুরব্বী বেটি নূহ আলাইহিস সালামের মাথায় হাত বুলে বলে, বাবা নূহ রে, আমি তো ঈমান আনলাম, ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহর প্রতি তো আমি ঈমান আনলাম, কিন্তু তুমি যে আমাকে খবর দিয়ে গেল, বাবা তুমি যে আমাকে খবর দিয়ে গেলে বন্যা আসবে, পানি আসবে, 40 দিন হয়ে গেল তোমার দেখা তো পাইলাম না। বাবা 40 দিন কোথায় ছিলে? আজকে কি বন্যার খবর আমাকে দিতে আইছো নাকি? নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মরুভূমির মধ্যে বালুর উপরে সিজদায় পড়ে গেলেন আর বলে, আল্লাহ তোমার ক্ষমতা বোঝা বড় কঠিন। আমি নিজের চোখে খানায় কাবাটাও পানির মধ্যে দেখতে পারলাম। 40 দিন 40 রাত খানায় কাবাটাও পানির ভেতরে ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1200 ফিট উঁচু ছিলেন নূহ নবীর প্লাবন, খানায় কাবাটাও ছিল পানির ভিতরে। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তোয়াব খানায় কাবাটা কে তোয়াব করেছে? তোয়াব কি বন্ধ ছিল নাকি? আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যান আপনি বলে দেন, জিবরাইল আমার হুজুরকে বলে দেন 40 দিন 40 রাত খানায় কাবাতে পানির ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন 40 রাত মাছ আর সাপ আর ব্যাঙ, পানির মধ্যে যতগুলি প্রাণী ছিল আল্লাহ পাক সকলকে ওহী করেছিলেন, মাছেরা, সাপেরা, ব্যাঙেরা। 40 দিন 40 রাত কাবা ঘর লাব্বাইক ধ্বনি দিয়া তোয়াফ করতে থাকো।